একটা কথা কি জানেন তো প্রিয় বন্ধু, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। আপনি ভাবছেন যে মানুষটাকে এত সম্মান করছেন, এত শ্রদ্ধা করছেন, এত ভালোবাসছেন, বা তাকে তেল দেওয়ার চেষ্টা করছেন, তার মন পাবেন? কোনো দিনের জন্য নয় প্রিয় বন্ধু। যে মানুষটা ভালোবাসার মর্যাদা দিতে জানে না, যে মানুষটা ভালোবাসা কি এটাই জানে না, তাকে না অত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। বরং এর থেকে বেস্ট নিজেকে গুরুত্ব দিন, নিজেকে ভালোবাসুন। ওই ধরনের মানুষেরা আসলে সম্পর্ক জিনিসটা কি এটা জানে না, ওদের কাছে টাকাটাই সব। যতদিন আপনি উপকার করতে পারছেন ততদিন আপনি ওদের কাছে ভালো। আপনার সুনাম করবে, আপনার প্রশংসা করবে, আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দেবে যখন আপনার সময় ভালো চলবে, যখন আপনি তার কোনো না কোনো উপকারে লাগতে পারছেন। কিন্তু যেই না আপনি হাতটা গুটিয়ে নেবেন, যেই আপনার সেই সামর্থ্য থাকবে না, আপনার দুঃসময় চলবে, কঠিন পরিস্থিতিতে পড়বেন, তখনই বুঝতে পারবেন যে ওই মানুষগুলো আপনার জন্য উপযুক্ত নয়। ওরা শত্রুর থেকেও ভয়ানক মানুষ আপনার কাছে, ভয়ঙ্কর শত্রু ওরা আপনার কাছে। তাই মানুষ চিনতে শিখুন প্রিয় বন্ধুরা, মানুষ চিনতে শিখুন। কখনো নিজের ওপর থেকে ভরসা হারাবেন না। মনে রাখবেন আপনি একাই 100, আপনি অনেক কিছু করতে পারেন, আপনার দ্বারাই সম্ভব। যখন আপনি নিজেকে দুর্বল ভাবতে শুরু করবেন, নিজেকে অসহায় ভাবতে শুরু করবেন, নিজের ওপর থেকে বিশ্বাস সরিয়ে নিয়ে অপরের ওপর বিশ্বাস করতে যাবেন, তখনই দেখবেন আপনার জীবনে দুঃখ কষ্ট নেমে আসছে বেশি বেশি করে। লোকে আপনাকে ঠকাবে, লোকে আপনার অসহায়ত্বের সুযোগ নেবে, লোকে আপনার দুর্বলতার সুযোগ নেবে। কেন নিজেকে এত দুর্বল ভাবছেন প্রিয় বন্ধু? আপনার রোজগার কম বলে, আপনার বাড়ির আর্থিক কন্ডিশন খারাপ বলে না প্রিয় বন্ধু। আপনি নিজের টাকায় সৎ উপায় রোজগার করে সংসারে দিন যাপন করছেন, তাহলে কেন তো ভয় পাচ্ছেন সত্য কথা বলতে? কেন জনে জনে সবার কাছে আপনি আপনার দুর্বলতার কথা, আপনি আপনার দুঃখ কষ্টের কথাগুলো বলতে যাচ্ছেন? নিজের মধ্যেই রাখুন, সেটা বরং অনেক ভালো। মানুষের কাছে বলতে যাবেন না, আর যার কাছে বলবেন পরবর্তীকালে সেই মানুষটাই আপনাকে ঠকাবে, আপনাকে কাঁদাবে, আপনাকে কষ্ট দিবে। তাই এবার থেকে একটু নিজেকে বদলে ফেলুন, ভালো ভালো চিন্তা করুন, নিজে মানে পজিটিভ চিন্তা করে নিজেকে মোটিভেট করে ভালো কিছু অ্যাচিভের চেষ্টা করুন। দেখবেন দুঃখ দুর্দশা অভাব সব সরে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।